আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। মেডিকেল ভর্তি পরীক্ষা আর মাত্র 15 দিন বাকি আছে। এখন শেষ সময় তুমি কিভাবে রিভিশনটা দিবা, তোমার প্ল্যানিং কেমন হবে, সেসব নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা টপার হোক, মিডল ক্লাস স্টুডেন্ট হোক আর বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হোক, সবার জন্য কথাবার্তা বলবো। সো ভিডিওটা একটু প্ল্যানিংটা দেখো। আমার কাছে মনে হয় যে অ্যাডমিশনের একদম যখন শেষ পর্যায়ে চলে আসে, অনেক ভালো স্টুডেন্ট রিভিশনটা ঠিকভাবে নিতে না পারার কারণে, বা লাস্ট 15-20 দিন, লাস্ট এক সপ্তাহের প্ল্যানিংটা ঠিকভাবে গুছিয়ে না রাখার কারণে চান্স মিস করে। আবার অনেকে জাস্ট এই লাস্ট 15-20 দিন ভালো মতো পড়তে পারার কারণে চান্স কিন্তু পেয়ে যায়। তো আমি যদি হিসাব নিকাশ করি, উন্মেষের সাবজেক্ট ফাইনাল শেষ হয়েছে 26 তারিখ। তারপর থেকে আমাদের এখানে মডেল টেস্টগুলো আছে। সো এই যে আমাদের এই টাইমের মধ্যে তুমি শেষ 2 দিনের কথা হিসাবে আনবে না। শেষ 2 দিনে তুমি একটা রিভিশন দিতে হবে। লাস্ট 2 ডেজ এখানে তুমি 48 ঘন্টা পাবা। এই 48 ঘন্টায় একটা রিভিশন দিতে হবে। কী রিভিশন দিবা সেটা বলতেছি। তার আগের 7 দিনে মিলায়, অর্থাৎ 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 9 তারিখ না 3 তারিখ থেকে হয়, 1 2 3 4 5 6 7, তার মানে 3 তারিখ থেকে। তার আগে 7 দিন মিলাইয়া আরেকটা রিভিশন দিবা। ওকে, তো এটা হবে তোমার লাস্ট 7 ডেজ রিভিশন, এবং এটাই আসলে ফাইনাল রিভিশন অ্যাকচুয়ালি। তার আগে তুমি এখানে পাচ্ছ আরও কিছু দিন। কয়দিন? 1 2 3 4 5 6 দিন। সো এখানে এর আগে পাচ্ছ আরও 6 দিন। তো এখন তুমি যদি রিভিশন দিতে যাও, তখন প্রথম যে 6 দিন আছে, এই 6 দিনে তুমি কী কী জিনিস পড়ে যাবা? তোমার হাতে বেশ কয়েকটা জিনিস আছে যেটা তুমি এখনও পড়োই নাই। সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট যেটা পড়ে নাই। তো রিসেন্ট জিকে, এটা কিন্তু ভাইয়া তুমি কিন্তু এখনও ঠিক মতো পড়ো নাই। রিসেন্ট জিকে একটা ভালো জিনিস, এটা তোমাকে পড়তে হবে। তারপরে হেলথ জিকে কিন্তু তুমি পড়ো নাই। যারা আমার কোর্সে আসো, কোর্সের মধ্যে অলরেডি হেলথ জিকে দেওয়া আছে। যারা নাই তারা অ্যাডমিট হতে পারো, অথবা তুমি যেখান থেকে পারো ওখান থেকে কালেক্ট করে নিও। নেক্সটে হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেন। তো বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে বিগত বছরে যেসব প্রশ্ন আসছে, রিসেন্টলি স্পেশালি এখন বোর্ড বইয়ের পিছনে যেসব প্রশ্ন আছে, সেসব কোয়েশ্চেন কিন্তু তোমরা সলভ করে যাইবে অবশ্যই। কারণ আমার নিজের মেডিকেল ভর্তি পরীক্ষার সময় জুলজির 12টা প্রশ্নের 12টাই বোর্ড প্রশ্ন থেকে দিছিল। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি তো মাস্ট, বায়োলজি অবশ্যই, এবং জিকে এই অংশটুকু পড়ে যাবা। এছাড়া তুমি আরেকটা জিনিস পড়তে পারো, যে ফাইনাল টাচের ইন্টারন্যাশনাল অংশ, উন্মেষের যে ফাইনাল টাচ আছে সেইটার ইন্টারন্যাশনাল অংশ, এবং লাস্টে যে জিকে অংশটুকু আছে অর্থাৎ মানবিক গুণাবলী, চাইলে পড়তে পারো। গেল। এছাড়া তোমার কাছে আর কি সুযোগ আছে এখানে পড়ার মতো? ইংলিশটা একটু পড়তে পারো। ইংলিশ নিয়মিত বেসিসে মেমোরাইজিং টপিকগুলো দেখতে পারো। এখান থেকে মানবিক গুণাবলী 1 ঘন্টার একবার পড়ে নিয়ে তারপর হচ্ছে আমার কোর্সের মধ্যে যে মানবিক গুণাবলীর কোয়েশ্চেনগুলো আছে ওইটা পড়ে নিবা। ওটা পড়তে বেশ ভালো সময় লাগবে, কারণ অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। তারপরে যাই আমরা মেমোরাইজিং টপিক ইংলিশ, এটা পড়বা। আর যারা আমার তুখুর ব্যাচে আসো, টপার ব্যাচ, তো ওই ব্যাচের মধ্যে আমি বেশ কিছু পিডিএফ দিছি। তো পিডিএফগুলো পড়ে শেষ করবা, একবার মিলাই নিবা যে তোমার অজানা কিছু আছে কিনা। তো এই টাইমের মধ্যে
তোমার এই জিনিসগুলা করার সুযোগ আছে। এটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট, এটা ফর টপার স্টুডেন্ট, আর যাদের অনেক কিছু গ্যাপ রয়ে গেছে অবশ্যই আগে গ্যাপ ফিল আপ, বাকি জিনিস পরে। গ্যাপ ফিল আপটা অবশ্যই করতে হবে। সো এই টাইমের মধ্যেই তোমাকে গ্যাপ ফিল আপটাও করা লাগবে। সো এখন কিন্তু অসুস্থ হওয়ার কোনো সুযোগ নাই। অসুস্থ হইলে এই টাইমে অসুস্থ হইলে আর কোনো রিকভারি করার সুযোগ থাকবে না। তাহলে গ্যাপ ফিল আপ যা কিছু আছে। তারপরে যাই আমরা লাস্ট 7 দিনের যে রিভিশন, এই রিভিশনের মধ্যে, এবং এই রিভিশনের মধ্যে তুমি তোমার প্রয়োজন অনুসারে গুরুত্ব দিবা। তো নর্মালি ফিজিক্সের ক্ষেত্রে এত বেশি সময় লাগে না, 1 দিনের মতো টাইম দিলে এনাফ। কেমিস্ট্রির জন্য 1 দিনের মতো টাইম দিলে এনাফ। বায়োলজির জন্য বোটানি 1 দিন টাইম দিবা। জুলজির জন্য 1 দিন টাইম দিবা। ইংলিশের জন্য 1 দিন টাইম দিবা। জিকে যেহেতু সবারই প্রবলেম হচ্ছে, সো জিকের জন্য এখানে 2 দিন টাইম দিবা। সরি, ইংলিশ তো 1 দিন দিছিলাম। এই হচ্ছে এখানে 7 দিনে কী কী পড়া যায়। 4, 5, 6, 7 দিন হলো, ডান। এখন কথা হলো ভাই বুঝলাম ঠিক আছে এমনি ফেলাবো, কিন্তু এই টাইমের মধ্যে আমি পড়বোটা কি? এই টাইমের মধ্যে রিভিশন যখন দিব তখন আসলে পড়বোটা কি? ফিজিক্সের ক্ষেত্রে তুমি এখান থেকে মেরিট্রিক্স, যদি আগে ভালো মতো পড়া থাকে তাহলে মেরিট্রিক্স, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। কোনো চ্যাপ্টার যদি একটু ঝামেলা লাগে তাহলে এখানে কিউআরসিটা দেখবা, কুইক রিক্যাপ কোর্সের যে ভিডিও আছে ফিজিক্সের সেটা দেখবা। কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে কিউআরসিটা দেখা, কিউআরসি দেখে তারপর মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। যাদের কিউআরসি নাই তারা হাজারি স্যার খুলে দেখবা, আর তারপরে হচ্ছে হাজারি স্যার। কিউআরসি এমন না যে হাজারি স্যারের বাইরের কিছু পড়াইছি, হাজারি স্যারে যা কিছু আছে সাথে কবির স্যার, গুহ স্যার থেকে যদি এক্সট্রা কিছু লাগে সেগুলো সব একসাথে এখানে কম্পাইল করা আছে। তোমার খুঁজে রিভিশন দেওয়ার জন্য এত টাইম পাবা না, সো এখান থেকে দেখে নিলে বেশি বেটার। তারপরে যাই বোটানির ক্ষেত্রে, তুমি এখানে প্রথমে হাসান স্যার, আজমল স্যার পড়লা। আমার কাছে যদি কিউআরসি থাকতো আমি হাসান আজমলের বইটা খুলতাম, খুলে কিউআরসিটা অন করতাম, কিউআরসি 15 মিনিট দেখে তারপর বইটা একবার রিভিশন দিতাম 15 মিনিট। তারপরে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে যেসব কোয়েশ্চেন আছে আমার, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক কিন্তু এখন আর সব করার সুযোগ নাই, এখানে সব করার সুযোগ নাই। যদি সুযোগ থাকে তাইলে এখানে সবগুলা করবা, এই ফেজে এসে সব কিছু করবা, কিন্তু এই ফেজে এসে সব কোয়েশ্চেন করতে গেলে তুমি আর রিভিশন শেষ করতে পারবা না। ওকে, গেল। মাস্টার কোয়েশ্চেন ব্যাংক করলা, এর বাইরে কিছু নাই আসলে, এতটুকুই। হাসান আজমল কিউআরসিটা প্লে করে হাসান আজমলটা রিডিং দিবা, তারপর হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। এরপরে যাও ইংলিশের ক্ষেত্রে তুমি কি পড়বা এখানে। ইংলিশে তুমি এতদিন যে বই থেকে পড়ছো সেই বইয়ে যেসব এমসিকিউ দাগাইছো, যেসব জিনিস মার্ক করে রাখছো, যেটা আমি পরীক্ষায় আগে দেখে যেতে হবে, সেই জিনিসগুলোই পড়বা। সো আমি এখানে লিখে রাখলাম দাগানো মাস্টার। এবং যদি আমার কোর্সে থেকে থাকো অবশ্যই মাস্টার যা কিছু দেখো আর না দেখো, আমার ক্লাসের পিডিএফ, এটা একটা মাস্টারপিস, ক্লাস পিডিএফ। তুমি ক্লাস পিডিএফে সব কিছু যদি দেখে যাও তাহলেও তোমার রিভিশন, গ্রামাটিক্যাল রিভিশন অন্তত কমপ্লিট হয়ে যাবে। তারপরে যাই জিকের ক্ষেত্রে। আর যদি তুমি কোর্সে না থাকো তাহলে কিছু নাই, দাগানো মাস্টার পড়বা, শেষ। এখানে আসো নেক্সটে জিকে। জিকের ক্ষেত্রে তুমি 2 দিন যেহেতু টাইম নিচ্ছ, সুতরাং এখানে বুঝতে হবে যে এখানে পড়বোটা কি। 1 দিন তুমি ফুল টাইম দিবা মেডিকেল জিকে, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, এই দুইটা হচ্ছে বাংলাদেশ অংশ। মাস্টার কোয়েশ্চেন ব্যাংক অথবা ফাইনাল টাচ, আর যদি পারা যায় তাহলে দুইটাই, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অংশ। সো এখান থেকে এতটুকুই। আরও একদিন যে টাইম পাবা
সেখান থেকে রিসেন্ট জিকে আমি কোর্সের মধ্যে যা দিছি অথবা ইন গেমের মধ্যে যা দিছি এটা পড়বা। হেলথ জিকে যে কোনো কোর্সের মধ্যে আছে আমার, এবং মানবিক গুণাবলী এটা শুধুমাত্র জিকে কোর্সের মধ্যে আছে। তো এই সব কিছু একদিনে কভার করতে হবে। এটা তুমি অলরেডি একবার পড়ছো, এখানে পড়ছো না, এখানে পড়ছো, আবার এখানে আরেকবার এসে রিভিশন দিবা। তো এটা তোমার হচ্ছে লাস্ট 7 দিনের রিভিশন। এখন পরীক্ষার আগের শেষ 48 ঘন্টা এখানে কি করবা? এখানে নতুন করে কিছু দেখার সুযোগ নাই, এখান থেকে কিছু পড়ারই সুযোগ নাই। তুমি এখানে দেখবা যে সব কিছু আসলে এত কিছু লিখছি, সব তুমি আসলে পড়তে পারবে না। কিছু না কিছু একটা না একটা চ্যাপ্টার তো ঝামেলা রয়েই যাবে। কারোর ক্ষেত্রে হইতে পারে সেটা ফিজিক্সের তরঙ্গ অধ্যায়, কারোর ক্ষেত্রে হইতে পারে সেটা জিকের রিসেন্ট জিকে, কারোর ক্ষেত্রে হইতে পারে সেটা ফাইনাল টাচ, কারোর ক্ষেত্রে হইতে পারে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের একটা চ্যাপ্টার। তো যার যেটা বাকি থাকে এই 7 দিনের মধ্যে এইটা তুমি পড়বা আগে। পড়ার পরে আমার কাছে মনে হয় ইংলিশের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মনে রাখা একটু কঠিন। আমি নিজে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়ছিলাম, সো তুমি চাইলে ওইটা পড়তে পারো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু পরীক্ষায় আসবেই এরকম একটা টপিক। এটা ছাড়া কোনোদিন মেডিকেল ভর্তি পরীক্ষা হয় নাই। আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রিভিশন দিবা বই ভাঁজ করা অংশ। এটা আবার কি জিনিস? তুমি যখন এই সময় এসে রিভিশন দিবা অথবা এখানেও এসে রিভিশন দিবা, তখন একটা পেজ ভাঁজ করে রাখবা। ধরো প্রোটিনের যে ক্লাসিফিকেশনটা আছে ওই পৃষ্ঠারে ভাই এত কঠিন অ্যালবুমিন গ্লোবিউলিন যেটা আছে ওই পৃষ্ঠা অবশ্যই সবারে, মানে আমি জানি না কেউ আছে কিনা যে এটা খুব ভালো মতো পারে, আমি জীবনে দেখি নাই এই পৃষ্ঠা খুব ভালো মতো অনুরূপে বলতে পারবে কেউ। তো এই পৃষ্ঠা তোমাকে রিভিশন দিয়ে যেতে হবে। সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়ে হরমোনের ছক, করোটিক স্নায়ুর ছক, এরকম যে কয়টা হিবিজিবি জিনিসপাতি আছে মনে রাখা একটু কঠিন, এই পেজগুলো ভাঁজ করে রাখবা। যেমন তরুণাস্থিগুলা নিয়ে তরুণাস্থিগুলো নিয়ে যে ছকগুলো আছে এটা কিন্তু আজমল স্যারের না, মাজেদা ম্যাডামের বইয়ের ছক একটা আছে অনেক কঠিন। তো এরকম জিনিসপাতি যদি পড়ো তখন এইটা হচ্ছে ভাঁজ করে রাখবা অবশ্যই। শেষ সময়ে শুধুমাত্র এই ভাঁজ করা পেজগুলো উল্টাই দেখবা যে পরীক্ষার 48 ঘন্টা শেষ হয়ে গেছে। তো এটাই থাকবে তোমার শেষ মুহূর্তের প্রিপারেশনটা, এর বাইরে নতুন করে কিছু দেখার সুযোগ নাই। আর কিছু তোমার যদি গ্যাপ ফিল আপের বিষয় অনেক বেশি থাকে, অনেক বেশি গ্যাপ ফিল আপ করতে হবে, তাহলে তুমি এখান থেকে বেশ কিছু জিনিস বাদ দিতে পারো। যেমন তখুরের পিডিএফ তো তোমার তখন আর দরকার নাই, মানে তুমি তো তখুর পিডিএফ থাকবাই না যদি তোমার গ্যাপ থাকে, এটা একটা কথা। মেমোরাইজিং টপিকের প্রতি একটু কম গুরুত্ব দিবা, কারণ ইংলিশ মেমোরাইজিং টপিকের প্রশ্ন আস্তে আস্তে কমতেছে। আর কিছু কমানোর আসলে সুযোগ নাই, তখন তুমি মানবিক গুণাবলীটাও স্কিপ করতে পারো, কারণ মানবিক গুণাবলী অনেকটা কমন সেন্সের উপর। এই আর কি মোটামুটি। তো তোমাদের শেষ 15 দিনটা অনেক ভালো মতো কাটুক। শেষ 15 দিন লাইফের বেস্ট একটা ফাইট দাও, যেন ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে নিজেকে বলতে পারো, ভর্তি পরীক্ষায় যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে, যে আমি আমার যতটুকু পরিশ্রম করার সবটুকু দিয়ে করছি, বাকি সবটুকু আল্লাহ তোমার হাতে। এটা যদি বলতে পারো তখন নিজের প্রতি গিলটি ফিল হবে না, নিজেকে মনে হবে না যে আমি আমার জন্য সব কিছু মিস করলাম, আমার তাকদিরে ছিল না তাই আমি পাই নাই, কিন্তু নিজে যেন গিলটি ফিল না হয় যে আমি চাইলে পারতাম কিন্তু আজকে আমি সেই সুযোগটা কাজে লাগাই নাই। এটা যেন মনে না হয়। শেষ 15 দিন জীবনের সর্বোচ্চ চেষ্টা করো, ইনশাল্লাহ সুদিন আসবে, বিজয় আসবে। 16ই ডিসেম্বর এবার বিজয়ের হাসি তোমার মুখেই ফুটবে। আসসালাম।